চট্টগ্রামের মেজবান বাংলাদেশের এক ঐতিহ্য। বাঁশখালীর গন্ডামারায় প্রতিষ্ঠিত বাঁশখালীর সর্ববৃহৎ বেসরকারি কয়লা বিদ্যুৎ প্রকল্প এসএস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়কারী বাঁশখালীর হাজারো জনতার ভালোবাসার মূর্ত প্রতীক মোহাম্মদ নাসির উদ্দিনের মামা মরহুম আব্দুস সত্তার রহমতুল্লাহি আলাইহির জিয়াফত উপলক্ষে প্রায় অর্ধ লক্ষ মানুষের জন্য এক ঐতিহাসিক মেজবানের আয়োজন করা হয়েছে। বিশাল আয়োজনের মেজবান হলেও সুন্দর, সুশৃঙ্খল, সুনিয়ন্ত্রিত এই মেজবান নিয়ে এক্সক্লুসিভ একটি প্রতিবেদন দেখুন চট্টলা শ্রমিক টিভি প্রতিনিধি এনামুল হক রাশেদির প্রতিবেদনে। ভিডিও ধারণে ছিলেন মোহাম্মদ দিদারুল ইসলাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিকদার, প্রধান শিক্ষক, খালেশার আহমদ মেয়ে সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। নাসির সাহেবের এই উদ্যোগ চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। চট্টগ্রাম সারা বাংলাদেশে বিখ্যাত মেজবান এবং এই জাতীয় অনুষ্ঠানে নাসির সাহেবের মামা আমাদের ঘনিষ্ঠ আত্মীয়, নাসির সাহেবও আমার ঘনিষ্ঠ আত্মীয়। আজকে গ্রামবাসীর একটি উৎসব মুখর পরিবেশে অত্যন্ত সুন্দর আয়োজনে সুশৃঙ্খলভাবে এই মেলার আয়োজন। 19 এপ্রিল 2024 ইংরেজি শুক্রবার বাঁশখালীর শিলকুপ গন্ডামারা সংযোগ স্থল শিলকুপ ইউনিয়নের নুরু মার্কেটের দক্ষিণ পাশে বিশাল কোলা মাঠে আয়োজিত মেজবানে সকাল 8টা থেকে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে সর্বস্তরের নারী, পুরুষ, শিশু মেজবানে অংশগ্রহণ করে। দুপুর 12:30 পর্যন্ত প্রায় 25 থেকে 30 হাজার মানুষ মেজবানে আতিথেয়তা গ্রহণ করেন। এরপর 1 ঘন্টা জুমার নামাজের জন্য বিরতি শেষে আবারও শুরু হয় সেই সুবিশাল নান্দনিক মেজবানের আপ্যায়ন পর্ব। মেজবানে বাঁশখালীর বিভিন্ন প্রান্ত থেকে এবং বাঁশখালীর পার্শ্ববর্তী কয়েকটি উপজেলা থেকেও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। দরিদ্র, অসহায় মানুষ সহ বিভিন্ন দল, মত, শ্রেণী পেশার হাজার হাজার নারী, পুরুষ, শিশুদের জন্য আয়োজিত এই মেজবান সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। মামা মারা গেছে 20 রমজান থেকে এই পর্যন্ত আল্লাহর রহমতে ওনার ছেলেরা, আত্মীয় স্বজন সবাই মানে প্রতিদিন 100, 200, 300, 500, 100, 200, 300, 500 এইভাবে সিটাঙ্গের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এবং টাউনে, গ্রামে। আর আজকে প্রায় 30,000 মানুষের আয়োজন করা হয়েছে। এটাও ওনার ছেলেরা, আমার মামাতো ভাই যারা আছে সবাই মিলেমিশে এগুলি করছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলতেছে। তবে আমি দেখতেছি খুব সুন্দরভাবে চলতেছে। আপনারা সবাই সহযোগিতা করবেন, আপনারা সবাই সহযোগিতা করতেছেন, আরও সহযোগিতা করেন যারা সুন্দরভাবে সবাই খেতে পারেন ইনশাআল্লাহ। মেজবানে অতিথিরা অংশগ্রহণের সুবিধার্থে আয়োজক কর্তৃপক্ষ বিভিন্ন ইউনিয়ন থেকে, বিশেষ করে টাইমবাজার ও গন্ডামারা ব্রিজ থেকে প্রায় 250 শতাধিক সিএনজি অটোরিকশা ফ্রি করে দেওয়া হয়। মেজবানে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়। সমগ্র বাঁশখালী জুড়ে আলোচিত ও প্রশংসিত সারা জাগানো এই মেজবানে অংশগ্রহণকারী তৃপ্ত, সন্তুষ্ট অতিথিরা জানান, এখন যে মেলাটা চলতেছে আমাদের সকাল হইতে খুব সুন্দরভাবে চলতেছে। এই মেলার জন্য নাসির সাহেবের এলাকার মানুষের হাজার হাজার ধন্যবাদ। খুব সুন্দর, সুষ্ঠুভাবে শৃঙ্খলা চলতেছে, এখানে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। ধন্যবাদ এনাম ভাইকে। আজকের এই শিলকুপ মঙ্কিস্তর গ্রামে আমাদের বিশিষ্ট দানবীর ব্যবসায়ী আলহাজ নাসির আহমদ আঙ্কেলের মামা মেজবানে আজকের এই এলাকায় আমাদের লোকারণ্য হয়ে গেছে। যতক্ষণ মানুষ আসবে আমাদের নাসির আঙ্কেলের নির্দেশ ততক্ষণ খাবার অব্যাহত থাকবে। সকাল 7টা থেকে খাবার শুরু হয়েছে। যতক্ষণ মানুষ আসে ততক্ষণ খাবার। সমগ্র বাঁশখালী থেকে মানুষ আসতেছে, আমাদের পার্শ্ববর্তী 3 ইউনিয়ন থেকে এবং শিলকুপ তো আমাদের ইউনিয়ন, সব জায়গা থেকে বিপুল পরিমাণ মানুষ আসতেছে, সর্বস্তরের মানুষ আসতেছে। আমাদের মেজবান ইনশাল্লাহ সকাল থেকে শুরু হয়ে গেছে। সকাল 8টা থেকে আমাদের এখানে পুরানি খতম চলছে। তারপর 8টা বাজে হচ্ছে আমাদের মুনাজাত হয়েছে। এই মুনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের ফাতে শুরু হয়ে গেছে। এই ফাতে শেষের পর ইনশাল্লাহ এই পর্যন্ত ধারাবাহিকতা হবে ইনশাল্লাহ আমাদের মেজবান চলছে। সকাল পর্যন্ত একজনের যে মেজবানটা আনন্দের সাথে
খুব ভালোভাবে খুব সুন্দরভাবে খাইয়ে দিয়েছে সকাল 7টার থেকে। কোনো বিশৃঙ্খলা নাই, কোনো বিশ্বকালে সুন্দরভাবে খেয়ে মানুষের আনন্দ খুশি কেমন দেখলেন? কোন কোন এলাকা থেকে মানুষ আসছে বলে মনে হয় এখানে? আমি সারা বাসকেট খেয়েছি। আমি অ্যাডভোকেট হুমায়ুন কবির। আমার বাড়ি হচ্ছে পেকুয়া রাজাখালী। আমি মেজবানের দাওয়াতপ্রাপ্ত হয়ে এসেছি। এসে দেখলাম এখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে হাজার হাজার মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে খাবার খাচ্ছে। এ পর্যন্ত কোনো অসুবিধা আমি দেখতেছি না। উনি যিনি ব্যবস্থাপক জনাব নাসির সাহেব, উনি বলেছেন যত মানুষ থাকবে, যতক্ষণ মানুষ থাকবে উনি খাওয়ার ব্যবস্থা করবেন, কেউ না খেয়ে ফিরে যেতে হবে না, উনি আশ্বস্ত করেছেন।